কাশীপুরে থাকাকালীন শ্রী শ্রী মায়ের একটি দুর্ঘটনা ঘটেছিল। আজ শোনাব সেই গল্প। মনুষ্য জীবন একই ছন্দে চলে না, আপদ বিপদ লেগেই থাকে। সেরকমই কাশীপুরে থাকাকালীন একবার মায়ের একটি দুর্ঘটনা ঘটেছিল। কাশীপুরের বাড়িতে ঠাকুরের ঘরে ওঠবার যে কাঠের সিঁড়িগুলি আছে, তার ধাপগুলি এত উঁচু যে সাধারণ লোকের পক্ষেই ওঠানামা কষ্টসাধ্য ছিল। শ্রীশ্রীমা নিজ মুখে সেই দুর্ঘটনার বর্ণনা করেছেন। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। নরেন বাবুরাম এসে ধরলে, পরে পা খুব ফুলে উঠল। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার কি উপায় হবে? কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। আমি মণ্ড তৈরি করে ওপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পরতুম। তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন। এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। তারপর 3 দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতুম। ওই কদিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, নরেন খাইয়ে দিত। আমরা দেখি বিপদকালে বা কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ ভেঙে পড়ে, কুল কিনারা দেখতে পায় না। সাইক্লোন 24 ঘন্টা ধরে চলে না, তা আসে আবার চলেও যায়। ঠিক তেমনই সংকট এবং বিপদ আসে আবার চলে যায়, তাতে ভেঙে পড়লে চলবে না। সহ্য ও ধৈর্য, এই দুটি গুণ মায়ের জীবনে বিশেষভাবে প্রকটিত হয়েছিল। তাই তো মা বলেছেন, খারাপ সময় তো সবার জীবনেই আসে, তবে তা বরাবরের জন্য কখনো থাকে না। খারাপ সময় অনেকটা নদীর মতো। নদীর জল যেমন বয়ে যায়, সেরকমই খারাপ সময়ও বয়ে চলে যায়। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ধরে মহানন্দে থাকুন। জয় মা শারদা।